আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। বৃহত্তম রেল জংশন লালমনিরহাট ডিভিশনে প্রথমবারের মতো অনলাইনে টিকিট বিক্রির উদ্বোধন, আধুনিকায়নে যাত্রী সেবার মান বৃদ্ধি সহ হ্রাস পাবে ভোগান্তি। এবং নরসিংদীতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, বেড সীমাবদ্ধতায় হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ, সচেতনতার পরামর্শ চিকিৎসকদের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রংপুর বিভাগের বৃহত্তম রেল জংশন লালমনিরহাট ডিভিশন এর উদ্যোগে প্রথমবারের মতো অনলাইনে টিকিট বিক্রি সহ যাত্রী সেবার মান উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এই কার্যক্রম চলবে রংপুর, পীরগাছা ও তারাগঞ্জ রেল স্টেশনগুলোতে। এর মধ্য দিয়ে বাংলাদেশের রেল যোগাযোগ ও রেলযাত্রার সেবার মান উন্নয়ন এক ধাপ এগিয়ে গেল। রংপুর প্রতিনিধি এস.এম. রাফাত হোসেন বাঁধনের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। গত ১ সেপ্টেম্বর রংপুরের পীরগাছা উপজেলার রেলওয়ে স্টেশনে অনলাইন আধুনিকায়নে টিকিট বিক্রির প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়। এর উদ্বোধন করেন লালমনিরহাট রেলওয়ে ডিভিশনের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম। রেলের এই আধুনিকায়নে যাত্রী সেবার মান বৃদ্ধি সহ ভোগান্তি হ্রাস পাবে অনেকাংশে, বলছেন পীরগাছা ও কাউনিয়া উপজেলার মানুষ। লাইনে থেকে অনেকক্ষণ অপেক্ষা করার পর টিকিট সংগ্রহ করা লাগতো, এখন ওই ভোগান্তিটা এখন অতটা নেই। অনলাইন সেবার মাধ্যমে টিকিট কাটার মাধ্যমে আমাদের রেল লাইনের অগ্রযাত্রা এক ধাপ এগিয়ে গেল। শুধু পীরগাছা নয়, লালমনিরহাট রেলওয়ে জংশনের আরও বেশ কয়েকটি স্টেশনে এই আধুনিকায়ন সেবা কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান রেল জংশনের বাণিজ্যিক সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম। পীরগাছা স্টেশন কম্পিউটারাইজড অথবা অনলাইন যেটাই বলে নাকি টিকিট বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হলো। আগামীতে লালমনিরহাট রেলওয়ে বিভাগের আরও কয়েকটি স্টেশন অনলাইনে প্রক্রিয়া আনার কার্যক্রম চলমান রয়েছে। এতে সাধুবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের রেলওয়ে উপদেষ্টা ও রেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নরসিংদীতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এতে আতঙ্কিত হচ্ছেন স্থানীয়রা, আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছুটছেন হাসপাতালে। এদিকে হাসপাতালে সীমাবদ্ধতার কারণে সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি নানা সংকটেও চিকিৎসার সেবা দেয়া হচ্ছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। নরসিংদী থেকে সহকর্মী শরীফ ইকবাল রাসেলের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসের। দেশে এখন ঝড় বৃষ্টির পাশাপাশি বন্যা অব্যাহত রয়েছে, ফলে অনেক ডোবা ও ড্রেন ভরে নোংরা পানিতে মশার উপদ্রব বেড়ে গেছে। এতে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে, আর ডেঙ্গু চিকিৎসা নিতে ছুটতে হচ্ছে হাসপাতালে। সাধারণ রোগীর পাশাপাশি ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় নরসিংদী ১০০ শয্যা জেলা হাসপাতালে স্বল্পমূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। দৈনিক প্রায় ১৪০ জনের বেশি রোগীর ডেঙ্গু পরীক্ষা হচ্ছে, তার মধ্যে ৩০ ভাগ মানুষই ডেঙ্গু পজিটিভ হচ্ছে। ডেঙ্গু টেস্টের যে পজিটিভের সংখ্যাটা এটা প্রতিনিয়ত বাড়তেছে, প্লাস পেশেন্টের সংখ্যা দিন দিন বাড়তেছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও হাসপাতালে সীমিত সংখ্যক জনবল দিয়ে সেবা দেওয়া হচ্ছে। জ্বর কারো না থাকার পরেও দেখা গেল জ্বর থাকে অনেকের, কারো ক্ষেত্রে পেটে ব্যথা, বমি, মাথা ব্যথা, অত্যাধিক দুর্বলতা লাগা, এবং পরবর্তীতে যদি আনএক্সপ্লেইনড দুর্বলতা সেরকমও কাউকে আমরা দেখলাম। পরবর্তীতে দেখলাম যে আমরা তার NS1 পজিটিভ এবং ডেঙ্গুর অন্যান্য যে পরীক্ষার রিপোর্টগুলো সেটা পজিটিভ পাচ্ছি। নরসিংদী ১০০ শয্যা জেলা হাসপাতালে সরকারিভাবে ১০০ শয্যা রোগীর আসন ব্যবস্থা থাকলেও প্রতিদিন প্রায় ২০০ রোগী ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। মাত্র ২৫০০ টাকা পাওনা আদায়ের ঘটনায় বাদল আলী নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকেলে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদবপুরে এই ঘটনা ঘটে। সদর মডেল থানার ওসি এস.এম. জাকারিয়া জানান, যাদবপুরে মইনুদ্দিন নামে এক ব্যক্তির কাছে ২৫০০ টাকা পেতেন বাদল। ওই টাকা চাইতে গেলে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মইনুদ্দিন লাঠি দিয়ে মারধর করলে বাদলের মৃত্যু হয়। ঘটনার পর থেকে মইনুদ্দিন পলাতক রয়েছেন। পটুয়াখালীর কুয়াকাটায় অস্ত্রের মুখে জিম্মি করে মোহাম্মদ মানিক মিয়া নামে এক আবাসিক হোটেল ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
বুধবার মধ্যরাতে কুয়াকাটা পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে অবস্থিত তার দোতলা বাড়িতে এ ঘটনা ঘটে। পিস্তল চাপাতি দিয়ে হানা দেয় ডাকাত দল। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত পা ও চোখ বেঁধে রাখে এবং মানিক মিয়াকে মারধর করে। পরে প্রায় 30 ভরি স্বর্ণ ও 48,000 টাকা লুট করে নিয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন শেষে কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক জানান, চুরি হওয়া মালামাল উদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে। পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা মেগাওয়াট তাপবিদ্যুৎ প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা এবং জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের চাকুরির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পায়রা তাপবিদ্যুৎ প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী পরিবার ও এলাকার শিক্ষিত যুব সমাজের আয়োজনে কলাপাড়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও শিক্ষার্থী রবিউল আওয়াল অন্তর, ইকবাল জিসান ও ইমরান হোসেন সহ অন্যান্যরা। পরে প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রবিউল ইসলাম অন্তর। দেশ বাংলায় নিচ্ছে বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। 5.5 মাস পর হিলি স্থলবন্দর দিয়ে আবারও সজনে ডাঁটা আমদানি শুরু। স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে ঢাকা সহ সারা দেশে। বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায়। দেশের বাজারে চাহিদা থাকায় 5.5 মাস বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আবারও সজনে ডাঁটা আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভারতীয় একটি ট্রাকে 10 মেট্রিক টন সজনে ডাঁটা আমদানি করেন হিলি স্থলবন্দর নাশাদ এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান। ভারতের নাসিক এলাকা থেকে এসব সজনে ডাঁটা আমদানি করা হয়েছে। হিলি স্থলবন্দর আমদানিকারক জানান, এসব সজনে ডাঁটা স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে। আনতেছি মহারাষ্ট্রের নাসিক থেকে। বাংলাদেশে অনেক চাহিদা আছে, এটাই আমাদের প্রথম কনসার্নমেন্ট। দেশে যদি চাহিদা আরও থাকে পরবর্তীতে আমরা সজনে ডাঁটা আমদানি করব। এগুলো সব ঢাকার যমুনা সেতুর পর থেকে ঢাকার বিভিন্ন মোকামে যাবে। দেশের বিভিন্ন কলকারখানা ভাঙচুর ও শ্রমিক অসন্তুষ্টি সৃষ্টিকারী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের বাইপাস এলাকায় জেলা ও মহানগর শ্রমিক দলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মহানগর শ্রমিক দলের সভাপতি ফয়সাল আহমেদ সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ শান্তর পরিবারের আর্থিক সহায়তা প্রদান করেছে বরিশাল ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেলা শাখার সভাপতি ডক্টর মোহাম্মদ কবিরুজ্জামানের সভাপতিত্বে ও র্যাবের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ডক্টর শাউন বিন রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ডক্টর নজরুল ইসলাম, ডক্টর প্রভাত চন্দ্র বিশ্বাস সহ নিহত 2 পরিবারের সদস্যরা। পরে নিহত রাকিব ও শান্তর পরিবারকে নগদ 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। দীর্ঘ 15 বছর পর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির আহমদ শাহিন যুক্তরাজ্য থেকে দেশে ফেরায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে সিলেট MAG ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। পাবনায় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোর্তজা আলী খানের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ মোর্তজা আলী খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মাসুদ আলম।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি ABM ফজলুর রহমান, বাংলা টিভির জেলা প্রতিনিধি SM আলম সহ সংবাদকর্মীরা। গাজীপুরের কাশিমপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার মধ্যরাতে কাশিমপুরের 2 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনির হোসেন মণ্ডলের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় বাড়ির জানালার গ্রিল কেটে 5 থেকে 6 জন ডাকাত বাড়িতে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে 7 ভরি স্বর্ণালংকার প্রায় 2 লক্ষ টাকা নিয়ে যায় ডাকাতরা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কাশিমপুর থানা পুলিশ তদন্ত কর্মকর্তা মহিউদ্দিন। শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বৃহত্তম রেল জংশন লালমনিরহাট ডিভিশনে প্রথমবারের মতো অনলাইনে টিকিট বিক্রির উদ্বোধন। আধুনিকায়নে যাত্রী সেবার মান বৃদ্ধি সহ হ্রাস পাবে ভোগান্তি। নরসিংদীতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বেড সীমাবদ্ধতায় হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ, সচেতনতার পরামর্শ চিকিৎসকদের। এবং 5.5 মাস পর হিলি স্থলবন্দর দিয়ে আবারও সজনে ডাঁটা আমদানি শুরু। স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে ঢাকা সহ সারা দেশে। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।